সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আজকে আমার মনে হয় ৭১ সালের পরে একটা স্বাধীনতা আমরা অর্জন করেছি। আজকে আপনাদের দেখে মনে হয় যে আবার স্বাধীনতা অর্জন করেছি, কারণ আমাদের জানানো আপনার কোনো প্রোগ্রামে কিন্তু আমি মিস করিনি সাধারণত, কিন্তু এত লোক আপনারা এতজন কিন্তু হাজির হন না হওয়ার যথেষ্ট কারণও ছিল। আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করেন, যেখানে চাকরি করেন, আপনি চাকরিটা চলে যাবে, আপনাকে বিদায় করে দিবে বা এমন একটা পোস্টিং দেবে যে আপনার জন্য কষ্টদায়ক, সেই জন্য আপনি আসতে পারেন। কিন্তু আপনার মন, হৃদয়, মনন সবই আমাদের সাথে ছিল, এবং সে কারণে আমি আজকে নতুন স্বাধীনতার যে উষালগ্নে আপনারা যে নিজেদেরকে অনুভব করেছেন, জাগিয়ে তুলেছেন, এই জন্য আবার আপনাদেরকে ধন্যবাদ জানাই। প্রিয় সাথীরা, স্বাধীনতা অর্জন করা এত কঠিন কখনো হয় না, এবার কিন্তু বেশ কঠিন ছিল। আপনারা দেখেছেন ৫ তারিখ সকালেও হাসিনার বিদায় লগ্নে কিভাবে ছাত্রদেরকে শহীদ মিনারে গুলি করে আহত করেছে, চানকারে বলে আহত করেছে। কিন্তু এই প্রথম একটি আন্দোলন বুক পেতে দিতে শিখেছে ছাত্ররা। একজন মারা গেলে আমাকে বগুড়া থেকে বললো, ভাই এই কি আন্দোলন? একজন মারা গেলে ওই লাশ পিছিয়ে সরিয়ে দিয়ে সে নিজে আগিয়ে যায় গুলি খাওয়ার জন্য। আমি বললাম যে এই আন্দোলন স্তব্ধ করা যাবে না, এবং সেই দিনও সে হত্যা করেছে যেদিন সে বিদায় নিয়েছে। তার বিদায়ের কাহিনী আপনারা মূলত জেনে গেছেন, আমি আর বলতে চাই না। তিনি তো প্রথম যাবেনই না, অনেক কিছু হয়েছে। তারপর যখন সংশ্লিষ্ট বাহিনী মোড় ধরেছে, তখন যেতে বাধ্য হয়েছে যে আমরা গেটটা খুলে দিব, আপনি থাকেন এখানে, আমরা নাই এর মধ্যে। যাই হোক, আল্লাহর বিশেষ রহমত, আল্লাহর দান এটা। বাংলাদেশের মানুষের ১৬ বছর নির্যাতনের শিকার এই মানুষগুলি স্পৃহিত হয়েছে, নানাভাবে বঞ্চিত হয়েছে। ভোটাধিকার ছিল না, কথা বলার অধিকার ছিল না, এবং বাচ্চার অধিকার পর্যন্ত কেড়ে নিয়েছে। বিভিন্নভাবে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিয়ে সব জায়গায় চাঁদাবাজি আর মাস্তানি করে একটা ভয়াবহ পরিবেশ বাংলাদেশ সৃষ্টি করেছে। লুটপাট করেছে, হাজার হাজার লাখ লাখ কোটি টাকা সম্পদ নষ্ট করেছে, তার কোনো হিসাব নেই। যেখানে যার সম্পদ পেয়েছে দখল করেছে, সম্পদের পাহাড় করেছে। আমাকে একজন কালকে টেলিফোন করে বললো, আমার শরীর ভাই এখন আর কেন মারামারি, এখন তো শান্তি আসতে পারে। আমি বলে, ভাই ১৬ বছর আপনি কিছু করলেন, আর ১ মাসই চান শান্তি এসে দেব? ১৬ বছরের শান্তি তো ৬টা মাস দেন, তারপর দেখা যাবে কি হবে। তখন তো আপনি এই কথা বলেন নেই, আপনি বুদ্ধিজীবী ছাড়ছেন, তখন তো বলেন নেই এই কথা, আজকে আপনাদের এই কথা বলছেন। না, আপনি দায়িত্বশীল মানুষ, তা কি হয়েছে? একটা লোককে আপনি মারবেন, ছিনতাই করবেন, তার টাকা পয়সা নিয়ে যাবেন, তার সম্পদ নিয়ে যাবেন, সে কিছুই বলবে না। এ কেমন কথা? এ কেমন কথা হতে পারে? আপনার খালি মারি দিবেন, আমি খালি খেয়ে যাব না, এরকম তো বাংলাদেশ চলবে না। হ্যাঁ, বাংলাদেশ নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলবো, কিন্তু এই যে লুণ্ঠনকারী, দখলকারী, চাঁদাবাজকারী এবং মাস্তান, সন্ত্রাসী, এদেরকে সমূলে উৎপাদন করে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ে তুলব। আমাদের আগে একজন বক্তা বলে গেছে,